أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কাবাকে সম্মানিত ঘরকে বানিয়েছেন মানুষের জন্য জীবন ধারণের উপায় এবং পবিত্র মাসকে এবং কোরবানিকে এবং কোরবানির প্রতীক মালাকে। আর এটা এই জন্য যাতে তোমরা জানতে পারো আল্লাহ তাআলা জানেন যা আকাশমণ্ডলীতে আছে এবং যা ভূমণ্ডলে আছে, এবং আল্লাহ তাআলা সব বিষয় সম্পর্কে অবগত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কাবার কথা বলেছেন। কাবা শাব্দিক অর্থ হলো গোলাকার বা প্রকাশ্য বিষয়। যেহেতু কাবাঘর গোল, কাবাঘর সব জায়গায় দৃশ্যমান, সব জায়গা থেকেই দেখা যায়, এই জন্য কাবাকে কাবা বলা হয়। আল্লাহ তাআলা এই কাবাকে সম্মানিত ঘর বানিয়েছেন। সম্মানিত ঘর, সম্মানিত কেন? হারাম অর্থ সম্মানিত, হারাম অর্থ এখানে অনেক বিষয় নিষিদ্ধ। এই কাবাকে আল্লাহ তাআলা সম্মানিত ঘর বানিয়েছেন। এই কাবার আশেপাশে এলাকায় কোনো শিকার করা নিষেধ, আশেপাশের এলাকায় কাউকে কষ্ট দেওয়া নিষেধ, এবং এই কাবা ঘর পুরোকেই নিরাপদ ঘর বলা হয়েছে। অন্য আয়াতের মধ্যে আছে ওমান দাখালাহু কানা আমিনা, যে এই কাবা ঘরে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে গেছে। আল্লাহ তাআলা এই কাবা এবং কাবার চারিপাশ সবগুলোকে নিরাপদ ঘোষণা করছেন। নিরাপদ আল্লাহ তাআলা ঘোষণা করছেন। অনেকে প্রশ্ন করে, তো তারপরও তো আমরা দেখি এই কাবা ঘরের চত্বরে একসময় রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। কিছুদিন আগেও কিছু লোক ইমাম মেহেদি দাবি করছে এবং তাকে উল্লেখ করে তার অনুসরণ করে তারা কাবা দখল করতে চাইছিল। আর সেই সময় মক্কার যেই সেনাবাহিনী আছে তারা তাদের সাথে যুদ্ধ করার কারণে প্রায় শখানেক মানুষের মতো মানুষ মারা গেছে। অর্থাৎ কাবা ঘরকে আল্লাহ তাআলা যদি নিরাপদই বানান তাহলে সেখানে মারামারি কেন হবে? তো এই আয়াতের বা এই প্রশ্নের ব্যাখ্যা অনেকে বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা নিরাপদ বানিয়েছেন মানে দুই রকম। একটা হলো প্রাকৃতিকভাবেই নিরাপদ, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশে প্রাকৃতিকভাবেই নিরাপদ। আর একটা হলো শরীয়তগত বা আইনত আমাদের উপরে আল্লাহ তাআলা দায় চাপাইছেন যেটাকে নিরাপদ রাখার জন্য। তো কাবাকে আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে নিরাপদ বানান নাই। এটার মধ্যে মারামারি কাটাকাটি যে কেউ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যাতে আমরা এটাকে নিরাপদ রাখি। যেমন আরেকটা আয়াত আছে কোরআনে কারীমের মধ্যে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত, যে ভালো পুরুষ ভালো নারীর জন্য, ভালো নারী ভালো পুরুষের জন্য, খারাপ পুরুষ খারাপ নারীর জন্য, খারাপ নারী খারাপ পুরুষের জন্য। অর্থাৎ মানুষের যখন বিয়ে হয় তখন আল্লাহ তাআলা বলতেছেন কি, যে ভালো পুরুষ ভালো নারী পাবে,
এবং ভালো নারী ভালো পুরুষ পাবে, এবং খারাপ পুরুষ খারাপ নারী পাবে, এবং খারাপ নারী খারাপ পুরুষ পাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের শাব্দিক অর্থ এমন। এখন আমরা বাস্তবে কি দেখি? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার স্ত্রী কেমন আর আপনি কেমন, আপনি বলবেন আমি হলাম সবচেয়ে সেরা মানুষ, আর আমার স্ত্রীর মতো খারাপ মহিলার কেউ হয় না। আপনার স্ত্রীকেও যদি জিজ্ঞাসা করা হয় তো আপনার স্ত্রী বলবে যে আমার মতো ভালো মহিলা পৃথিবীতে নাই, আমার স্বামীর মতো খারাপ স্বামী আর পৃথিবীতে নাই। এখন এর অর্থ কি? এখন যদি আমি ভালো হই তাহলে আমার তো ভালো হওয়ার, ভালো স্ত্রী পাওয়ার কথা, কিন্তু আমি তো ভালো, কিন্তু আমার স্ত্রী তো আমি ভালো পাই না। সারাদিন আমার সাথে জ্ঞানজাম করে, আমার সাথে ঝগড়া করে, আমার সাথে মারামারি করে, আমার বাবা মাকে গালিগালাজ করে। আমি তো ভালো মানুষ, আমি তো এরকম করি না, কিন্তু আমার স্ত্রী এমন করে কেন? তো এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ ওই রকমই। একটা হলো প্রাকৃতিকভাবে সৃষ্টি করা, আর একটা হলো বিধানগত আইনত সৃষ্টি করা। প্রাকৃতিকভাবে সৃষ্টি করা, যে ভালো মানুষ হবে সে ভালো স্ত্রী পাবে, কিন্তু আমরা বাস্তবে দেখি আসলে ভালো স্বামী সবসময় ভালো স্ত্রী পায় না, বা ভালো নারীও সবসময় ভালো স্বামী পায় না। তো এর অর্থ বোঝা গেল যেটা প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা এমন করেন না। আল্লাহ তাআলা অনেক সময় ভালো রে খারাপ দেয়, খারাপ রে ভালো দেয়, এটাই আল্লাহ তাআলার নিয়ম। তাহলে এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হলো যে ভালো হওয়ার জন্য আদেশ করা। আমি যদি ভালো স্ত্রী পাইতে চাই তো আমাকে ভালো হইতে হবে। স্ত্রী যদি ভালো স্বামী পাইতে চায় তাহলে স্ত্রীকে ভালো হইতে হবে। আর আপনারা জানেন, যারা বিবাহ করছেন সবাই জানেন যে আপনার ঘরটা তখনই সুখী হবে যখন আপনি ভালো থাকবেন, আর আপনার ঘরটা তখনই অসুখী হবে যখন আপনি খারাপ হবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, যে তোমরা নারীদের সাথে ভালো আচরণ করো। ভালো আচরণ মানে কি? আমি খুতবার মধ্যে জুমার বয়ানে বিস্তারিত আলোচনা করছি। ভালো আচরণ অর্থ হইল যে একটা হলো আমি খারাপ আচরণ করব না, আর একটা ভালো আচরণের অর্থ হইল যে আমার স্ত্রী যদি আমার সাথে খারাপ আচরণ করে সেটাকে আমি সহ্য করব, এটার নাম হলো ভালো আচরণ। এখন আপনি যদি এমন হন যে আমার স্ত্রী যতই আমারে গালিগালাজ করুক, মারুক, ধারুক, কাটুক, অপমান করুক, আমি সব সহ্য করব। আপনার স্ত্রীও যদি আল্লাহর কথা মানে যে আমার স্বামী আমার যতই অপমান করুক, অপদস্থ করুক, আমি সব সহ্য করব, তাহলে কি এই ঘরে আর কোনো ঝগড়া লাগবে? এই ঘরে কোনো দুঃখ থাকবে? এটাই আল্লাহ তাআলা বলছেন, যা খাবিসাতু লিল খাবিসিন, ভালো পুরুষ ভালো, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, ভালো নারী ভালো পুরুষের জন্য, ভালো পুরুষ ভালো নারীর জন্য। অর্থাৎ পুরুষ যদি ভালো হয়, সে যদি ভালো আচরণ করা শিখে, অন্যের কষ্টকে বরদাস্ত করার মানসিকতা তৈরি করে, তো আল্লাহ তাআলা তাকেও এমন স্ত্রী দিবেন যে স্ত্রী যদিও খারাপ কিন্তু তার আচরণ থেকে তাকে ভালো বানিয়ে দিবেন। এটাই আল্লাহ তাআলার নিয়ম দুনিয়াতে। এটা আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। তোমার একজনের মারতেই থাকে, ঝগড়া করতেই থাকে, গালিগালাজ করতেই থাকে, আল্লাহ কি বলেন? তার সাথে ভালো ব্যবহার করো, সালাম দাও, নম্র ব্যবহার করো। তার সে যদি তোমার গালি দেয় তুমি তারে হাদিয়া দাও। আল্লাহর ভাষা এমন, যদি দেও এরকম করতে থাকো, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যে তোমারে গালিগালাজ করে, ঝগড়া করে, তোমারে মারে, আর তুমি তার উল্টা হাদিয়া দাও, উপহার দাও, এমন যদি করতে থাকো তাহলে তুমি দেখবা যার সাথে তোমার শত্রুতা সে তোমার প্রকৃত বন্ধু হয়ে যাবে, একে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। তো এটাই হলো অর্থ যে আপনি যদি ভালো হন আপনার স্ত্রীও ভালো হবে, আপনার স্ত্রী যদি ভালো হয় তার স্বামীও ভালো হবে, আর আপনি যদি খারাপ হন আপনার স্ত্রীও খারাপ হবে, আপনার স্ত্রী যদি খারাপ হয় তার স্বামীও এরকম খারাপ হবে। তো এইটা হলো এই কাবাকে নিরাপদ রাখার অর্থ হলো যে আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা এই কাবাকে নিরাপদ রাখা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ।
হজ হলো পবিত্র মাসে নিষিদ্ধ মাস। নিষিদ্ধ মাস মানে পবিত্র মাস, যেই মাসগুলোতে যুদ্ধ করা নিষেধ, মারামারি করা নিষেধ। 4টা মাস, তার মধ্যে জিলহজ, জিলহজ, মুহররম, আর ওদিকে হলো রজব। এই 4 মাসে আরব একেবারে অন্ধকার যুগ থেকে সারা বছর যুদ্ধ, কিন্তু এই 4 মাস আসলে যুদ্ধ বন্ধ। এই 4 মাসে আর কোনো যুদ্ধ করতো না। তো আল্লাহ তাআলা কি বলেন যে হজ হলো এই নিষিদ্ধ মাসে, যেই মাসে যুদ্ধ নিষেধ। এক তো হলো এই মাসকে সম্মানের কারণে আগ থেকেও তোমাদের ঐতিহ্যগতভাবেই তোমরা ঝগড়াঝাটি করো না। তারপর হজে আসার পরে ফামান ফারাদা ফীহিন্নাল হজ, যে এই হজ করতে চায়, এই মাসের মধ্যে হজ করতে চায়, ফালা রফাসা, সে কোনো বাজে কথা বলতে পারবে না, ওয়ালা ফুসুকা, কোনো পাপ করতে পারবে না, ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে কোনো ঝগড়াঝাটি করতে পারবে না। আল্লাহ তাআলার আদেশ। আপনি যদি হজ করতে চান, ঝগড়াঝাটি করলে আপনার হজ আর কবুল হবে না। এই হজের কোনো মানি নেই। আপনি যদি হজ করতে চান আর সেইখানে যদি আপনি খারাপ কাজ করেন, তো আপনার হজই হবে না, আপনার কোরবানি দিতে হবে। এমনকি বৈধ অনেক জিনিস সেখানে নিষেধ, আপনার স্ত্রীর কাছে যাইতে পারবেন না। আপনি যদি স্ত্রীর কাছে যান, সেটা বৈধ, তাহলে আপনাকে কোরবানি দিতে হবে, আপনাকে জরিমানা দিতে হবে। অর্থাৎ এই হজের মধ্যে, বাইতুল্লাহর মধ্যে ঝগড়া ঝাঁটি, এমনকি কাউকে কষ্ট দেওয়া, এমনকি শিকারীকে কষ্ট দেওয়া, কোনো মানুষকে কষ্ট দেওয়া, কাউকে গালি দেওয়া, কারোর সাথে ঝগড়া করা, এমনকি সেই মক্কার ওই এলাকায় গাছপালা তরুলতা কাটা, গাছপালাকে কষ্ট দেওয়া, এটাও নিষেধ। অর্থাৎ সকলের জন্য আপনাকে নিরাপত্তার বিধান করতে হবে, আর না হলে আপনার হজ হবে না। আপনার এই বাইতুল্লায় যাবেন, সেই বাইতুল্লাহ সম্মান রক্ষা হবে না। সেখানে গিয়ে যদি আপনি শিকার করেন, সেখানে গিয়ে যদি আপনি গাছ কাটেন, সেখানে গিয়ে যদি কোনো মানুষকে ধাক্কা দেন, সেখানে কোনো মানুষের সাথে ঝগড়া করেন, সেখানে কোনো মানুষের সাথে তর্ক করেন, তো আপনার ওই হজ যে পবিত্র স্থান, মক্কা যে কাবাগর যে পবিত্র স্থান, এই পবিত্র স্থানেরই আপনি ভুল করে ফেললেন, এটাই লঙ্ঘন করছেন। আল্লাহ তাআলা কি বলেন, এই পবিত্র স্থানে গিয়ে আপনারা জানেন সবাই, আমরা যদি গুনাহ করি তো গুনাহ আমার আমলনামায় লেখা হয়। কিন্তু কেউ যদি গুনাহের নিয়ত করে, আপনি গুনাহের নিয়ত করছেন যে আপনি সিনেমা দেখবেন, আর আপনি গিয়ে দেখেন নাই, তাহলে কি আপনার আমলনামায় গুনাহ লেখা হয়? অথবা আপনি চিন্তা করছেন আপনি চুরি করবেন, দুর্নীতি করবেন, কিন্তু আপনার মনে হয়েছে না দুর্নীতি করলে তো অনেক গুনাহ হবে, করব না, আপনি ফিরে আসেন। তা আপনি যদি ফিরে আসেন, তাহলে কি আপনার আমলনামায় গুনাহ লেখা হবে? আপনি ইচ্ছা করছেন, একটা মেয়ের দিকে তাকাবেন, আর আবার আল্লাহর কথা মনে করে আপনি চোখ নিচে নামিয়ে ফেলছেন, তো এর দ্বারা আপনি যে আল্লাহর জন্য যে চোখ গুনাহ করেন নাই, এই গুনাহকে আপনার লেখা হবে, বরং সওয়াব হবে আরো। কিন্তু হজের মধ্যে যদি কেউ গুনাহের নিয়ত করে, ইচ্ছা করে, তাও গুনাহ। কোরআনে কারীমের মধ্যে আছে, ওমাই ইউরিদু ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকুহু মিন আযাবিন শাদীদ, যে এই কাবা ঘরের চত্বরে এবং যে হজের সময় যে কোনো জুলুমের ইচ্ছা করে, কারো উপরে অন্যায় করার ইচ্ছা করে, অথবা কেউ যদি সেইখানে নাস্তিকতা শিরিকের ইচ্ছা করে, বিইলহাদ মানে নাস্তিকতা, জুলুম করার কেউ ইচ্ছা করে, আল্লাহ বলেন নুযিকুহু মিন আযাবিন শাদীদ, আমি তাকে কঠিন শাস্তি দিব। অর্থাৎ এই কাবার চত্বরে গিয়ে গুনাহের নিয়ত করলেও গুনাহ, এত নিরাপদ আপনাকে সেই স্থান রাখতে হবে। আল্লাহ তাআলা এরকম নিরাপদ বানাইছেন যে সেইখানে আপনি কোনো পাপ কাজ করতে পারবেন না। তাহলে আমরা কি পাইলাম? এই কাবা ঘরকে আল্লাহ তাআলা নিরাপদ বানাইছেন। এই নিরাপদ কি প্রাকৃতিক নিরাপদ, নাকি আমরা নিরাপদ বানাবো? আমরা নিরাপদ বানাবো না। অর্থাৎ এই কাবা ঘরে যারাই যাবে তারা ওইখানে কোনো খারাপ কাজ, নিরাপত্তাহীনতার কোনো কাজ করতে পারবে না, 1 নাম্বার। 2 নাম্বার হলো এই হজ হয় হলো 4 মাসে, যেই 4 মাসটার মধ্যে সমস্ত মারামারি কাটাকাটি এগুলো নিষেধ। এই মারামারি কাটাকাটি নিষেধ হওয়ার কারণে এই 4 মাস যে পবিত্র, এই 4 মাস কি প্রাকৃতিক পবিত্র, নাকি আমরা পবিত্র রাখবো?
আমরা কোনো পাপ করবো না, এর দ্বারা পবিত্র হবে। তো আল্লাহ তাআলা তাফসীর কুরতুবীর মধ্যে লেখে যে আল্লাহ তাআলা এই কাবা ঘরকে নিরাপদ কেন বানাইছেন, সম্মানিত কেন করছেন, এবং এই 4 মাসকে কেন নিষিদ্ধ মাস ঘোষণা করছেন। অন্য মাসও তো আছে, বা 4 মাসকে কেন নিষিদ্ধ মাস? কারণ মারামারি করা, কাটাকাটি করা সবসময় তো গুনাহ, তো এই 4 মাসেই কেন? তাফসীর কুরতুবীর মধ্যে লেখেন যে আল্লাহ তাআলা মানুষকে কিছু মানুষের মানবীয় কিছু পাপের সুপ্ত ইচ্ছা দিয়ে দিয়েছে। প্রতিটা মানুষের কিছু গুনাহ করার ইচ্ছা আছে, মানবীয়, মানুষের মনের মধ্যে একটা নফস আছে। একটা তো শয়তান মানুষকে প্রতারণা করে, আর একটা মানুষের মন। এই মানুষের মন গুনাহ করার দিকে উৎসাহ দেয়। মানুষের মন সব সময় চায়, সবাই চায় যে আমি বড় হব। সে কেন বড় হবে? আমি বড় হব, অর্থাৎ প্রতিযোগিতা লাগানো, হিংসা করা, প্রতিযোগিতার কারণে হিংসা করা। তারপরে হিংসার কারণে মানুষের সাথে ঝগড়াঝাটি, যে তুমি কেন আমার উপরে যাবা, এর কারণে ঝগড়াঝাটি। আবার এই ঝগড়াঝাটি আরো একটু বাড়লে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি। এগুলো মানুষের মানবীয় গুণাবলী আছে। আপনারও বাড়ি আছে, আপনার পাশে প্রতিবেশীও আছে, কিন্তু তারপরে সারাদিন লাগতে থাকে। আপনি এমন কাজ করেন, প্রতিবেশী চিল্লায়, প্রতিবেশী এমন কাজ করে, আপনি চিল্লান। কেন? কারণ হলো আপনি চান যে আপনি তার চেয়ে ভালো হবেন, বা আপনি তার চেয়ে, আপনার ছেলে মেয়ে তার চেয়ে ভালো হবে, অথবা আপনি তার চেয়ে বড় লোক হবেন, আপনি তাদের সামনে বড় লোকই দেখাবেন। সেও চাবে যে আপনি কি কিনছেন, সেও সেটা কিনবে। তা আপনার ওয়াইফ ঘরের মধ্যে কি ফার্নিচার কিনছে, এর চেয়ে সে বড় ফার্নিচার কিনবে। আপনি কি পোশাক পরছেন, এর চেয়ে সে বড়, অর্থাৎ প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার কারণে ঝগড়াঝাটির কারণে মারামারির কারণে রক্তারক্তি। এগুলো হলো মানুষের মানবীয় গুণাবলী। এটা মানুষের, প্রতিটা মানুষের মধ্যে প্রাকৃতিকভাবেই মানুষ এগুলো করতে চায়। এখন যদি আপনিও আমার উপরে যাইতে চান, আমিও আপনার উপরে যাইতে চাই, আর আরেকজনও এর উপরে যাইতে চায়, সেও, সবাই যদি সবার সাথে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে থাকে, তাহলে কি আর কোনো শৃঙ্খলা থাকবে? কোনো নিয়ম কানুন কিছু থাকবে? আইন থাকবে? মব হবে, মব, সবাই মিলে বাস ধর। কারণ এটাকে আইনত, এটা কি দণ্ডনীয়, নাকি এটা অপরাধ, না ভালো কাজ, এই বিচার বিশ্লেষণ কেউ করবে, সবাই একজন আরেকজনের সাথে মারামারি করতে থাকবে। তো এই মারামারি, কাটাকাটি, এইগুলো থেকে যাতে শৃঙ্খলায় আনতে পারে, এই শৃঙ্খলায় আনার জন্য ওই আরব দেশে ওই সময় কি হতো, মারামারি লাগতো, যুদ্ধ, 100 বছর 200 বছর যুদ্ধ লাগতো এক বংশে। যেমন আমাদের দেশেও আছে, ব্রাহ্মণবাড়িয়ায় এক এলাকা আর এক এলাকার সাথে ঢাল বল্লম নিয়ে মারামারি করে। এই কি মারামারি? যে এরা আমারে কেন আমার চোখের দিকে তাকাইল, কেন আমারে জোরে গালি দিল, এইগুলা নিয়ে মারামারি। কেন আমার সে বড় লোক হইল, কেন আমার জায়গায় সে দোকান করলো, এইগুলা নিয়ে মারামারি, এলাকায় মারামারি। ওই অন্ধকার যুগে এরকম মারামারি, কাটাকাটি যেগুলো হতো, বছরের পর বছর মারামারি চলতে থাকতো। তো আল্লাহ তাআলা সেইখানে নিষিদ্ধ মাস ঘোষণা করছেন। এই নিষিদ্ধ মাস আসছে, আর কোনো মারামারি করা যাবে না। সবাই আপনি একটা হলো, আপনিও জানেন এটা নিষিদ্ধ মাস, আমিও জানি নিষিদ্ধ মাস, দুজন থেমে গেলাম একটা বিষয়। আর আরেকজন আপনি মারামারি করতেছেন, যেমন ধরেন এই যে কিছুদিন আগে আমাদের এই ভারত পাকিস্তান মারামারি লাগছে। এখন এই যে ভারত পাকিস্তান মারামারি লাগতেছে, তাদের কাছে অ্যাটম বোমা ছিল, তারা যদি আরো আগে বাড়াইতো, এরা এদেরকে অ্যাটম বোমা মারতো, এরা এদেরকে মারতো। এরা যদি কেউ বলে যে না আমরা করব না, সে করতে পারতো না, না আমরা আর যুদ্ধ করব না, আমরা থেমে গেলাম, তার মানে তুমি পরাজিত হয়েছো। যে যদি নিজ থেকে কেউ থেমে যায়, তো আরেকজন আরো মারবে, তার ঘরে এসে তারে শেষ করবে। অর্থাৎ এইটাই হলো দুনিয়ার নিয়ম। এখন যদি এই যুদ্ধ থামাইতে হয়, তাহলে কেমনে থামাবা? বা তৃতীয় আর এক পক্ষ এসে, আমেরিকা এসে মধ্যস্থতা করছে যে থামো বা কিছু একটা করো। অর্থাৎ এমন একটা পরিস্থিতি লাগবে, যেই পরিস্থিতিতে আমি জয়ী হইলাম, আমি বিজয়ী হইলাম, আমি পরাজিত হইলাম, এই বিষয়টা যাতে না দেখা যায়। তো এই অন্ধকার পবিত্র মাঠ যখন আসে, তখন সবাই হাত যুদ্ধ বন্ধ। অর্থাৎ কে পরাজিত হইল আর কে বিজয়ী হইল এখানে বোঝা যায় না।
কিন্তু মানুষ যখন এই যুদ্ধে নিষিদ্ধ মাস আসার কারণে যুদ্ধ যখন বন্ধ হয়েছে, তখন মানুষ কি শান্তি পায় না দুঃখ পায়? সবাই এই যুদ্ধ কোনো মানুষেরই কল্যাণ করে না। এই যুদ্ধের কারণে সে যত বাহাদুরি হোক, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন মারা যাইতে থাকে। অন্য পক্ষ যতই তাদের কষ্ট থাকুক, তারা ছেলে মেয়ে গণহারে মরতে থাকে। এই যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, জাপান অনেক সমরাস্ত্র তাদের কাছে ছিল, তারপরে জার্মানির অনেক অস্ত্রশস্ত্র ছিল, কিন্তু জার্মানি যখন তাদের উপর আক্রমণ করছে, অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ মারা গেছে। কিন্তু তাই বলে কি জার্মান জিততেছে? ঠিক আছে, কিন্তু জার্মানের ক্ষতি হয় নাই, জার্মানের ক্ষতি হয়েছে, জাপানের ক্ষতি হয়েছে। সর্বশেষে যখন এরা পারতেছে না, তখন আমেরিকারে ডাকাইছে। তো আমেরিকা এসে অ্যাটম বোমা মারছে জাপানের মধ্যে, আর জাপানের অ্যাটম বোমা মারার কারণে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। তো এই যে মারামারির কারণে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে না? এই ক্ষতিগ্রস্ত কেউ চায়? ক্ষতি কেউ চায়? সবাই চায় শান্তি, নিরাপত্তা, আরামে আমি থাকি, আমার দেশ উন্নয়ন হোক। তো এইরকম যখন পবিত্র নিষিদ্ধ মাস আসে, তখন এই বন্ধ সব। আর বন্ধ থাকলে জিনিস ভালো, এই বন্ধ থাকাই তো ভালো। কেউ তো আর মারামারি চায় না, যুদ্ধ চায় না। তখন এর মাধ্যমে তাদের মধ্যে এই যুদ্ধ বন্ধ হওয়ার একটা উপায় বের হয়েছে, যে ঠিক আছে আমরা 3 মাস বন্ধ রাখছি, সামনেও বন্ধ রাখি, আর দরকার কি মারামারি আর করলাম না। বন্ধ হওয়ার উপায় হয়েছে। এমনিভাবে সব জায়গা মারামারি, কিন্তু এই কাবা ঘরে এসে ঢুকে গেছে। যেমন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আছে। যখন মারামারি করতেছে, তারা বিরাট দল, তাদের সাথে পারতেছে না। হাজ্জাজ বিন ইউসুফের দল অনেক বড় দল, পারতেছে না। তখন তারা কি করছে? তারা অল্প সংখ্যায় অল্প, তারা সব কাবা ঘরে ঢুকে গেছে। কাবার চত্বরে তো মারামারি নিষেধ, মারতে পারবে না। তো ওইখানে গিয়ে আর হামলা করতে পারে না। ওই হাজ্জাজ বিন ইউসুফ তো অনেক খারাপ, তো যার কারণে সে দূর থেকে ওই কামানের গোলা মারছে। কিন্তু এটা সাধারণ মুসলমান করতো না, যেহেতু বড় জালিম ছিল, এই জন্য দূর থেকে কামানের গোলা মারছে, আর এর দ্বারা মুসলমানের ক্ষতি হয়েছে, বা হাজ্জাজ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষের লোকের ক্ষতি হয়েছে। অর্থাৎ এই কাবা ঘর 4 মাস নিষিদ্ধ, এর দ্বারা মানুষের মধ্যে শান্তি আনার একটা উপায়, নিরাপত্তা আনার একটা উপায়। এবং এর পাশাপাশি আল্লাহ তাআলা এইগুলোর পাশাপাশি আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনার রব বলতেছে, আমি ফেরেশতাদেরকে বলছি যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাবো। প্রতিনিধি মানে যারা শাসক। এই শাসক যে হয়, এই শাসকের কাজ কি? আমাদের যে প্রেসিডেন্ট প্রধান, এদের কাজ কি? এদের কাজ হইল যে মানুষের মধ্যে যে প্রতিযোগিতা, মানুষের মধ্যে আমি খাবো, মানুষের মধ্যে মব, বিশৃঙ্খলা, এইগুলো বন্ধ করা। মব যাতে না থাকে, একজন আরেকজনের উপর অন্যায়ভাবে আক্রমণ না করে, অন্যায়ভাবে কারো উপরে জুলুম না করে, অত্যাচার না করে, অর্থাৎ নিরাপত্তার বিধান করা, এটা হলো প্রেসিডেন্টের দায়িত্ব। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি খলিফা বানাবো দুনিয়াতে, আমি আমার প্রতিনিধি বানাবো। কেন? এই নিরাপত্তা বিধানের জন্য। আর এই নিরাপত্তা যাতে বিধান করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা কাবাকে নিরাপত্তার ঘর বানাইছে। এবং কি বলছেন? কিয়ামাল লিন্নাস। আল্লাহ তাআলা কেন বলছেন এটা? আল্লাহ তাআলা কাবাকে, পবিত্র ঘরকে মানুষের জন্য জীবিকা নির্বাহের, জীবিকার বা জীবন ধারণের উপায় বানাইছেন। কাবাকে মানুষের জীবন ধারণের উপায় বানাইছেন। জীবন ধারণের উপায়, কাবা আবার জীবন ধারণের উপায় হয় কেমনে? কারণ এই নিরাপত্তা হলো জীবন ধারণের সবচেয়ে বড় উপায়। আপনি অনেক টাকার মালিক, কিন্তু আপনার এলাকার মধ্যে ডাকাতের অভাব নেই, ছিনতাইকারী, চাঁদাবাজ, আপনি কি শান্তিতে থাকবেন? আপনি বড় ব্যবসায়ী, টাকা আছে, সম্পদ আছে, স্ত্রী আছে, ভালো সুন্দরী বউ আছে, কিন্তু আপনার এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাতের উপদ্রব অনেক বেশি। তো এই টাকা পয়সা আপনার কোনো শান্তি দিবে? আপনার স্ত্রীর দর্শন করতে চাবে, আপনার ঘর বাড়ি দখল করতে চাবে, ডাকাতি করতে চাবে, আপনার উপরে মারবে, আপনারে হত্যা করতে চাবে। অর্থাৎ এই নিরাপত্তা হলো দুনিয়ার জীবিকার জন্য, দুনিয়ায় বাঁচার জন্য সবচেয়ে উত্তম উপায়। এই জন্য রাসূল হাদিসে বলছেন, মান আমানা ফি সিরবিহি, যে তার ছোট ঘরের মধ্যে নিরাপদ থাকে, ও মুআফান ফি জাসাদিহি, আর যে শারীরিকভাবে সুস্থ, শারীরিকভাবে যে সুস্থ,
ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, আর তার কাছে একদিনের খাবার আছে। যেই লোকের কাছে নিরাপত্তা আছে, সুস্থতা আছে, একদিনের খাবার আছে, ফাকান্নামা হাইজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, সে যেমন সারা পৃথিবীর মালিক হয়ে গেছে। অর্থাৎ তার আর কোনো কিছু, আপনি যদি সুস্থ থাকেন, আপনি অনেক টাকার মালিক, আমার এক আত্মীয় একেবারে বাড়ি করছে কয়টা, আর বাড়ি করে সে বিছানা থেকে আর উঠতে পারে না, বিছানায় তার পেশাব পায়খানা সব করা লাগে। এখন তার যে বাড়ি, সে জিজ্ঞেস করে আমি কোথায় আছি, আমার জিজ্ঞেস করে কোথায় আছে, অর্থাৎ সে জানেও না যে সে এত বড়। আমি বলি যে আপনি যে বাড়ি করছেন সেই বাড়িতে আছেন, আপনি যে এত কষ্ট করে বাড়ি করলেন এই বাড়িতে আছেন। অর্থাৎ এত বাড়ি করছে, এত গাড়ি করছে, এতই করছে, সে কিছুই ভোগ করতে পারতেছে না। এখন এই টাকা পয়সা ধন দৌলত এগুলোর কোনো মানি আছে যদি তার কাছে সুস্থতা না থাকে? বা আপনার সুস্থতা আছে, টাকা পয়সাও আছে, যদি আপনার এরকম নিরাপত্তা না থাকে, ডাকাত ছিনতাইকারী আপনার ঘরের মধ্যে চুরি করতে আসে, আপনার ঘরের মধ্যে ডাকাতি করতে আসে, আপনার ছেলেমেয়েরা বাইরে গেলে বিভিন্ন যৌন হয়রানি করে, ধর্ষণের চেষ্টা করে, আপনার এই দেশে আপনার থাকবেন? এইটার কোনো নিরাপত্তা যদি না থাকে তাহলে আপনি সেখানে আর কোনো মজা পাবেন, কোনো শান্তি পাবেন? কোনো শান্তি পাবেন না। এই জন্য নিরাপত্তা হলো মানুষ জীবন ধারণের সুখের সবচেয়ে বড় উপায়। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা কাবাকে, সম্মানিত ঘরকে মানুষের জীবন ধারণের উপায় বানাইছেন। এবং ওয়াশশাহরাল হারাম, পবিত্র মাসগুলোকে, যে 4 মাসকে জীবন ধারণের উপায়, কারণ এর দ্বারা যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি এগুলো বন্ধের উপায় বানাইছে। ওয়াল হাদিয়া, এবং হাদি অর্থাৎ কোরবানিকে, কোরবানি এইটা আপনি যদি হজে যান, আগে এরকম করা হইতো, হজে যখন যায় তখন তারা কোরবানি করার পরে, তো হজ করার পরে, হজ শেষ হওয়ার পরে কোরবানি করা ওয়াজিব, আমাদের ওয়াজিব। তো আগের যুগে তারা কি করতো? তাদের বাড়ি থেকে কোরবানি নিয়ে যেত। তো বাড়ি থেকে যে কোরবানি নিয়ে যাবে, এখন এই কোরবানিকে যদি কেউ জবাই করে ফেলে, সে কি কোরবানি দিবে? এই জন্য যারা হজে যাইতো তারা কোরবানির গলায় একটা মালা পরিয়ে দিত, একটা প্রতীক, যেটা হলো হজের কোরবানি। তো হজের কোরবানি যদি মানুষ বুঝতো তখন আর কেউ এর ধারে কাছে আসতো না। অর্থাৎ এই কোরবানিটা যেহেতু হজ এবং যেহেতু এটা কাবা ঘরের সাথে সম্পর্কিত হয়েছে, এই জন্য এটাও মূল্যবান হয়ে গেছে, সবাই এটাকে সম্মান করে। নিরাপত্তা, এই কোরবানিটা একটা নিরাপত্তা। শুধু এই হজের কোরবানি হওয়ার কারণে কেউ এটার উপর হামলা করে না, কেউ এটা নিরাপত্তা বিঘ্নিত করে না। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন? এই কোরবানি এবং এই প্রতীক, এইগুলো সবগুলো নিরাপত্তার যেহেতু প্রতীক, এইগুলোকে আল্লাহ তাআলা মানুষের জীবন ধারণের উপায় বানাইছেন। আর এটা কেন? লিতা আলামু আন্নাল্লাহ, যাতে তোমরা জানতে পারো আল্লাহ তাআলা আসমান জমিনে কি আছে সব জানেন। এখানে আরো বেশি কিছু কথা আছে, ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে বলবো। কারো কোনো প্রশ্ন আছে? কি কি কারণে এই সব মাসগুলোতে যুদ্ধ করা নিষেধ? সোজা কথা। আর পবিত্র মাস এগুলা, অন্যান্য মাসের তুলনায় এই মাসগুলো বেশি মূল্যবান। আর মেইন জিনিস হলো এগুলো যুদ্ধ করা নিষেধ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।